হুমায়ুন কবিরকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রদান গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্তে দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিশিষ্ট রাজনৈতিক নেতা হুমায়ুন কবিরকে প্রদান করা হয়েছে ওয়াই প্লাস ক্যাটাগরির উচ্চ নিরাপত্তা সুরক্ষা। হ্যাঁ দর্শক, এই নিরাপত্তা ব্যবস্থা কোনো সাধারণ প্রোটোকল নয়, এটি এমন এক সুরক্ষা বলয় যা কেবলমাত্র বিশেষ হুমকি মূল্যায়নের ভিত্তিতেই প্রদেয় করা হয়। ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা কি? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিরাপত্তার ঝুঁকি বিশ্লেষণ করে বিভিন্ন স্তরে নিরাপত্তা প্রদান করে থাকে। সেই তালিকায় রয়েছে এক্স, ওয়াই, ওয়াই প্লাস এবং জেড ক্যাটাগরি। এর মধ্যে ওয়াই প্লাস ক্যাটাগরি একটি উচ্চ পর্যায়ে নিরাপত্তা বলয়। সাধারণত এই ব্যবস্থায় থাকেন প্রায় 11 জন প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী, সশস্ত্র কমান্ডো ও পার্সোনাল সিকিউরিটি অফিসার। 24 ঘন্টা নিরাপত্তা কভারেজ, বাড়ি ও যাতায়াতের সময় বিশেষ নজরদারি, অর্থাৎ সুরক্ষা শুধু ব্যক্তিত্বে নয়, তার চলাচল, জনসভা, এমনকি ব্যক্তিগত সময়কেও সুরক্ষিত রাখার জন্য সাজানো হয়। বিশেষ পরিকল্পনায় কেন এই সিদ্ধান্ত? সরকারি সূত্র অনুযায়ী গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক হুমকি মূল্যায়নের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নির্দিষ্ট হুমকির প্রকৃতি প্রকাশ করা হয়নি, তবে সূত্রের খবর নিরাপত্তা ঝুঁকির মাত্রা বিবেচনা করে এই পদক্ষেপ রাজনৈতিক মহলের। অনেকেই বলছেন সাম্প্রতিক সময়ে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ এবং বিভিন্ন বক্তব্যকে ঘিরে বিতর্কের জেরে এই সিদ্ধান্ত হতে পারে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে এটি সম্পূর্ণরূপে নিরাপত্তাজনিত মূল্যায়নের ফল। রাজনৈতিক প্রতিক্রিয়া: এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা কল্পনা। একাংশের মতে এটি সরকারের দায়িত্বশীল পদক্ষেপ, কারণ একজন জনপ্রতিনিধি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি নিরাপত্তা ইস্যুতে স্বচ্ছতা থাকা উচিত এবং জনগণকে স্পষ্টভাবে জানানো দরকার কী কারণে এই সুরক্ষা বাড়ানো হলো। তবে সব বিতর্কের মাঝেও একটি বিষয় পরিষ্কার: যখন কোনো ব্যক্তি নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তখন রাজনৈতিক মতভেদ ছড়িয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতেই হয়। নিরাপত্তা কাঠামোর গুরুত্ব: ভারতে বহু গুরুত্বপূর্ণ নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্ব বিভিন্ন ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন। অতীতে আমরা দেখেছি হুমকি মূল্যায়নের ভিত্তিতেই নিরাপত্তা বাড়ানো বা কমানো হয়েছে। এই প্রেক্ষাপটে হুমায়ুন কবিরকে ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা প্রাপ্তি শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ হিসেবে সামনে এলো কি? এখন প্রশ্ন, এই নিরাপত্তা ব্যবস্থা কতদিন বহাল থাকবে? সাধারণত সময়ে হুমকি মূল্যায়ন পুনর্বিবেচনা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপত্তার স্তর কমতেও পারে, আবার ঝুঁকি বাড়লে আরো বাড়ানো হতে পারে। অর্থাৎ এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তাকে। সব মিলিয়ে বলা যায় হুমায়ুন কবিরকে ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা প্রদান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর পেছনে রয়েছে গোয়েন্দা মূল্যায়ন, প্রশাসনিক বিশ্লেষণ এবং নিরাপত্তা কাঠামোর সুপরিকল্পিত ব্যবস্থা। এই বিষয়ে নতুন কোনো আপডেট এলেই আমরা আপনাদের জানাবো সবার আগে। তার জন্য দেখতে থাকুন কলকাতা সংবাদ।